এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তুমি যদি ট্রেডিং যত তাড়াতাড়ি সম্ভব শিখতে চাও তাহলে বেশি সময় দিলেই হবে না, সঠিক পদ্ধতিতে শিখতে হবে। অনেকেই বছরের পর বছর ট্রেডিং করে কিন্তু একই ভুল বারবার করার কারণে এগোতে পারে না। আজকের ভিডিওতে আমি আরো 5টি টেকনিক শেয়ার করব যেগুলো ফলো করলে তোমার শেখার গতি রকেটের মতো বাড়বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিংক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্রেডিং জার্নাল। দেখো, ট্রেডিং তাড়াতাড়ি শিখতে গেলে তোমাকে ট্রেডিং জার্নাল মেনটেন করতে হবে। বেশিরভাগ মানুষ এই মেহনতটা করতে চায় না, এই কারণের জন্য তারা একই জায়গায় পড়ে থাকে। তারা উপরের দিকে কিভাবে উঠবে? ট্রেডিং জার্নাল বলতে কি, যেখানে তোমার সমস্ত কিছু ডিটেলস লেখা থাকবে। কোনো ট্রেডে যদি প্রফিট হয় সেক্ষেত্রে কেন হয়েছে, যদি লস হয় কেন হয়েছে, তোমার ভুলটা কী ছিল, কি মিস্টেকের জন্য তুমি সেই ভুলটা করেছো, এভরিথিং যখন সেই ট্রেডিং জার্নালে লেখা থাকবে, পরবর্তীতে তুমি ইজিলিভাবে ফাইন্ড করতে পারবে যে আমার ভুলটা কী ছিল। প্রত্যেকটা ট্রেডের পেছনে যদি লস হয় কিছু না কিছু ভুল তোমার জন্যই হয়েছে, এবং যদি প্রফিট হয় সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই সঠিক হয়েছিলে, এই কারণের জন্য টার্গেট হিট করেছে। তো এই জিনিসগুলো যখন তুমি ট্রেডিং জার্নালে লিখে রাখবে তখন কি হবে, তোমার শেখার স্পিড দ্রুত গতিতে বাড়বে এবং এইভাবেই আস্তে আস্তে বিগিনার্স থেকে প্রো লেভেলে পৌঁছতে পারবে। কিন্তু বেশিরভাগ মানুষ শিখতে চায় বাট এই মেহনতটা করতে চায় না। এই কারণের জন্য কি হয়, তাদের মিস্টেকগুলো ফাইন করতে পারে না, যে আমার বেশিরভাগ ট্রেডে লস হচ্ছে কেন হচ্ছে। এই ফাইনটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ট্রেডিংয়ে তাড়াতাড়ি শিখবে কিভাবে। তোমাকে জানতে হবে যে নিজের ভুল যত তাড়াতাড়ি ধরবে ততই কিন্তু তাড়াতাড়ি কিন্তু উপরের দিকে উঠতে পারবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড ইন্ডিকেটর হান্টিং। দেখো, বেশিরভাগ মানুষ তাড়াতাড়ি ট্রেডিং শিখতে চায় কিন্তু কি হয়, তারা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে এক জায়গায় ফেসে রয়ে যায়, এবং এটা তোমাকে কেউ বলবে না। বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করলে সবসময় কনফিউজ ফিল করবে, সেক্ষেত্রে কোনো ইন্ডিকেটারেরই তুমি মাস্টার হতে পারবে না। তাই সবচেয়ে ভালো ইন্ডিকেটারের পেছনে সময় নষ্ট না করে যেটা এই মুহূর্তে ব্যবহার করছো সেটাই কিন্তু লং টাইমে টিকে রাখার চেষ্টা করো, তাতে দেখবে সেটা দিয়ে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তোমাকে এটা জানতে হবে যে ইন্ডিকেটার মানে ইন্ডিকেট করা, কোনোদিনই তোমাকে 100% বাই সেল সিগন্যাল কিন্তু প্রোভাইড করবে না। তো সেই কারণের জন্য নিজের পছন্দ মতো যে কোনো একটাকে মাস্টার করতে থাকো। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ফোকাস অন প্রাইস অ্যাকশন। দেখো, বেশিরভাগ মানুষ ইন্ডিকেটারের পেছনে ছোটে কিন্তু ইন্ডিকেটারেরও আগে যে সিগন্যাল দেয় সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। বেশিরভাগ মানুষ এটাই জানে না যে প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি কাজ কীরকমভাবে করে। দেখো, মার্কেটে হচ্ছে 3 রকমেরই ট্রেন্ড আছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড এবং আরেকটা হচ্ছে সাইড বেস। আপ ট্রেন্ড মানে কি, মার্কেট যখন আপ সাইডে যায়। ডাউন ট্রেন্ড মানে কি, মার্কেট যখন ডাউন সাইডে আসে। এবং সাইড বেস মানে মার্কেট যখন একই রেঞ্জে ঘোরাফেরা করে। এরপর ব্যাপার হচ্ছে মার্কেট কোনোদিনই 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপ সাইডে তো যায় না, সে তার প্রাইস অ্যাকশন ইউজ করে। প্রাইস অ্যাকশন বলতে কি, মার্কেট কিছুটা আপ সাইডে যায়, আবার কিছুটা ডাউন সাইডে পুলব্যাক নেই এবং আবারও কিন্তু হায়ার হাই একটা মারে। আর এই প্রাইস অ্যাকশনটা মার্কেটে কয়েক বছর আগের থেকে চলে আসছে। এটা কিন্তু ইন্ডিকেটারেরও আগের সিগন্যাল। মানে তুমি যদি একবার প্রাইস অ্যাকশন ভালোভাবে মাস্টার করে নিতে পারো তাহলে তোমার ইন্ডিকেটারের কোনো দরকারই পড়বে না। আর এটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে ট্রেডিং শিখতে পারবে দ্রুত গতিতে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে স্মল ক্যাপিটাল। দেখো, বেশিরভাগ মানুষ এটা বুঝতে চায় না, আমি তোমাদেরকে ক্লিয়ার বলছি। তুমি যখন মার্কেটে আসবে, যেহেতু তোমার মার্কেটে এক্সপিরিয়েন্স জিরো, তুমি যদি বিগিনার্স হয়ে থাকো তো প্রথমে একেবারেই বড় ক্যাপিটাল দিয়ে কিন্তু এখানে আসো না, নাহলে পুরোটাই শেষ করে ফেলবে। অ্যাকচুয়ালি নিয়ম কি, যে বিজনেসে তোমার নলেজ জিরো তো সেখানে প্রথমে শেখাটা ইম্পর্টেন্ট, তাই শেখার উপর বেশি গুরুত্ব দাও। এই সময় প্রফিটের দিকে বেশি গুরুত্ব দিলে ধাক্কা খাবে 100%, যেটা বেশিরভাগ মানুষই কিন্তু খায়। তাই শুরুতে অল্প টাকা দিয়ে কিন্তু শুরু করো, যাতে তোমার লস হলেও ছোট হবে এবং প্রফিট হলেও কিন্তু ছোটই হবে, তাতে তোমার খুব একটা বেশি ইফেক্ট পড়বে না। কিন্তু বেশিরভাগ মানুষ এটা বুঝতেই চায় না, তারা মনে করে এটা তো কোনো ব্যাপারই না এই গেমটা। তার জন্য যত ক্যাপিটাল আছে তত ক্যাপিটালে এখানে অ্যাড করে ফেলে এবং শেষমেশ কি হয়, লসই হয়। তাই একেবারে বড় লসের থেকে ভালো তো ছোট লস, যাতে তুমি লং টাইমে শিখতে পারবে। আর একবার ক্যাপিটাল শেষ হয়ে গেলে শেষে শেখার মতো তোমার ক্যাপিটালই আর থাকবে না। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড র্যান্ডম টিপস। দেখো, বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে আসার পর এখান থেকে ইনকাম করতে চায় কিন্তু মেহনত করতে চায় না, যার ফলে কি হয়, তারা শর্টকাট খোঁজে। শর্টকাট বলতে কি, তারা বিভিন্ন ধরনের টেলিগ্রাম বা বিভিন্ন ধরনের সিগন্যাল যারা প্রোভাইড করে তাদের কাছে যায়। তারা মনে করে যে তাদের দেখে দেখে আমি যদি কপি করি তাহলে এখান থেকে তো ইজিলিভাবে প্রফিট করা পসিবল। এই কারণের জন্য সোশ্যাল মিডিয়ার প্রতিটা টিপস কিন্তু ফলো করে বেশিরভাগ মানুষ। তোমাকে এটা জানতে হবে যে কপি ট্রেড করে আজ পর্যন্ত কেউ বড়লোক হতে পারেনি। তোমাকে জানতে হবে যে এই গেমটা শিখতে গেলে নিজের মেহনতেই কিন্তু শিখতে হবে, এর আদার্স কোনো শর্টকাট নেই। বেশিরভাগ মানুষের মনে হয় যে আমি যদি কারো কাছ থেকে সিগন্যাল নিই তাহলে তো ইজিলিভাবে প্রফিট করা পসিবল, কিন্তু বিশ্বাস করো এটা কোনোদিনও পসিবল না, কারণ সবাইকার সাইকোলজি আলাদা আলাদা থাকে।
সবাইকার সেট আপ আলাদা আলাদা থাকে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সাইকোলজিকে ঠিক না করতে পারছো ততক্ষণ পর্যন্ত কোনোদিনই কিন্তু প্রফিটেবল পসিবল না। তাই তুমি যদি এখনো পর্যন্ত টিপসকে ফলো করো এবং ট্রেডিংও শিখতে যাও তাহলে তুমি কিন্তু রং পথে এগোচ্ছ। তো আজকের এই 5টি পয়েন্টের মধ্যে তুমি কোন পয়েন্টে এখনো পর্যন্ত ফলো করছো না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।